নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত। আজকে দেখুন একেবারে পুজোর সাজে সেজেছে ম্যানিকুইন, লাল হলুদ অষ্টমীর একবারে অঞ্জলির সাজ। চলে এসেছি দশভুজায়। দশভুজার ডিজাইনার ডালিয়াবি মিত্রর সঙ্গে কথা বলে নেব, কি কি এনেছে ও পুজোয় সব দেখব আর দেখাবো আপনাদের। চলুন তাহলে। ডালিয়াকে পেয়ে গেছি পাশে, পুজোর সব সম্ভার নিয়েও বসে গেছে। তোমাকে স্বাগত বললে। হ্যাঁ নমস্কার, তোমাদেরও দুজনকে স্বাগত আমার দশভুজাতে। বলো এবার পুজোর জন্য কি কি করেছো, আর ব্লগ তো তোমার স্পেশাল, মানে তোমার নিজস্ব স্টাইলের যেসব ব্লগ, হ্যাঁ তো সেগুলো নিয়ে কিছু কাজ করেছো। হ্যাঁ, প্রথমেই আমি একটা কথা তোমাকে বলি, এবারে তো পুজো আমরা একটু অন্যভাবে উদযাপন করছি, মানে পুজো উদযাপন করছি, উৎসব নয় ধরেই যদি ভাবি, তাহলে চাইছি মা আসুন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশক। এবার যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে, তুমি তো জানোই যে আমি সবসময় ব্লক নিয়ে একটু কাজ করতে করি, কারণ ব্লকের একটা সাস্টেনেবিলিটি থাকা দরকার। এটা এমন একটা শিল্প যে এই শিল্পটার সঙ্গে অনেক লোক যুক্ত আছে, তাদের থাকা দরকার। তাহলে এবার শুরুতে তোমার একটু কিছু ব্লগ দেখায়। হ্যাঁ, এই যে ব্লগগুলো দেখো ফিজিক্যালি, এই যে ব্লগগুলো, এটার ব্যাপারটা একটা দেখো যে এটা কিন্তু সাংঘাতিক একটা ক্রাফটসম্যানশিপ আছে এটার মধ্যে, মানে যে কেউ ইচ্ছে করলে বানাতে পারবে না। হ্যাঁ, মানে এই যে ইন্ট্রিকেট কাজগুলো, এগুলো যদি জেনারেশন আফটার জেনারেশন লোক না শেখে তাহলে কিন্তু পারবে না। এবার এইটাকে বাঁচিয়ে যদি আমাদের রাখতে হয়, তাহলে আমাদের সব কিছুর মধ্যে বহুল প্রচারিত করতে হবে ব্লক আছে এমন সব জিনিসের। তো সেইটা নিয়ে যদি বলো, আমি প্রথম কথা শাড়িতে ইউজ করছি, ধুতি পাঞ্জাবিতে ব্যবহার করছি, ব্যাগে ব্যবহার করছি, এবং তোমার এটা ছাড়া টুপিতে ব্যবহার করছি, টি শার্টে ব্যবহার করছি, শার্টে ব্যবহার করছি, জিন্সে ব্যবহার করছি। বাহ, ঠিক আছে, বাকি রইল না। হ্যাঁ, তাই সেইগুলো আমি একটু একটু করে তোমাদের দেখাতে চাইছি। তাহলে এবার দেখো, পুজো মানে তো একটা বাচ্চাদের ভীষণভাবে উৎসব। আমরা তাহলে বাচ্চাদের দিয়ে শুরু করি। ও, বাচ্চাদেরও করেছো? হ্যাঁ, বাচ্চাদেরও করেছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে, কিন্তু এগুলো সবই কাস্টমাইজ, কারণ দেখো এগুলোর জন্য সাইজ লাগে। আমাদের মতো তো শাড়ি একটা কমন সাইজ এটা হবে না, তাহলে বাচ্চাদের যেটা করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে বাচ্চাদের শাড়ি। ও, বুঝেছো, এটা কুচির মতন পরলো, এটা ভেতরে ইনবিল্ট পেটিকোট, কিচ্ছু না, স্কার্টের মতো পরে নাও। এইবারে তোমার ব্যাপারটা এইখান দিয়ে ঘুরে এই হয়ে গেল বাচ্চাদের শাড়ি। এবার এই বাচ্চাদের শাড়ির সঙ্গে একটা ব্লাউজও আছে। ঠিক আছে, এটা বাচ্চাদের ব্লাউজ। ধরো এটা হয়ে গেল একটা বাচ্চার মেয়ের শাড়ি। এবারে তার একটা সালোয়ার কামিজ মতন তো লাগবে, এই তার কামিজ, এই সালোয়ার, আর এই হলো গিয়ে তার কামিজ। কি মিষ্টি লাগছে, এই যে দেখো ব্যাপারটা এরকম। বুঝেছো, এটার সঙ্গে আছে তা ভাইয়ের কি একটা পাঞ্জাবি হবে না, তাহলে একটা ম্যাচিং ভাইয়ের পাঞ্জাবি। এই হয়ে গেল তোমার বাচ্চাদের। এবারে নূতনত্ব যেটা, সেটা হচ্ছে টিনেজাররা ধরো পুজোর প্রত্যেক দিন শাড়ি পরবে না, একটু ক্যাজুয়াল ওয়্যার, একটু প্যান্ডেল হপিং, তাই জন্য এইবার যেটা আমরা করেছি এটা হচ্ছে জিন্সে ব্লক প্রিন্ট। ও, এই দেখো, এই ব্লক প্রিন্টটা মাছের বিয়ে, আমার সিগনেচার স্টাইল, মাছের বিয়ে জিন্সে। ঠিক আছে, এইটা জিন্সে এটা হলো। এবার তার সঙ্গে ধরো একটা ব্লক প্রিন্টের টপ, এই টপটার মধ্যেও কিন্তু যে আমি ব্লক প্রিন্টটা করেছি, এইটা দেখো নবদুর্গার একটা ব্লক। হ্যাঁ, তার সঙ্গে একটা কাঁথা স্টিচ দিয়ে হাইলাইট করে দিয়েছে, একটু ফেস্টিভ হয়েছে। ঠিক আছে, এইটার সঙ্গে এরকম একটা পরে নিলেই হয়ে যাবে। এবার এইটা দেখো, এইটা একটু আরো সুন্দর, পায়ের কাছটা একটু এই মুক্ত মুক্ত জয়েন করা হয়েছে, তার সঙ্গে এই প্যান্টটা একদম অভিনব এটা। হ্যাঁ, এই হচ্ছে তা মেইন। এবার ছেলেদেরও আমি কিছু ব্লক করেছি, মানে খুব ছোট ছোট স্লিক, কিন্তু ব্লক করেছি, এইটা আছে। আর তার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এই যে ও তোমার পেছনে যে টি শার্টটা ঝুলছে, এইটা কিন্তু পুজোয় ধরো ঠাকুর আনতে যাচ্ছে, ঠাকুর নামানো হচ্ছে, একটা টি শার্ট পরে নিলাম, ক্যাজুয়াল দুপুরবেলা পরলাম, এইটা হয়ে গেল শেষ। এইবারে বলছি, পুজোয় তো ধরো একটু সিল্কের জন্য আমাদের দরকার, মনে হয় একটু সিল্ক হলে ভালো হয়। এইটা হচ্ছে প্লেন সিল্কে এইভাবে ব্লক হয়েছে।
হালকা, দেখেছো? হুম, 200 খুব গ্রাম হালকা। ওজনের না, এটা একদম পিওর ফর্ম অফ সিল্ক, খুবই সুন্দর, সোবার। একদম সোবার। মাটির গয়না দিয়ে পরে নাও, এটা এমন একটা কম্বিনেশন, মাটির গয়না দিয়ে পরে নাও। এর পরের যে শাড়িটা তোমায় দেখাবো, সেই শাড়িটার বিউটিটা হচ্ছে এই যে শাড়িটা, এই শাড়িটা দেখো ব্লক আছে তো, সঙ্গে আমি হাইলাইট করেছি কাঁথা দিয়ে, আঁচলে আচ্ছা। এরকম একটা কাঁথা গেল, আর তোমার এই ইয়কের ইয়কটায়। কাছে এইভাবে এইভাবে একটা কাঁথা, আর এইভাবে তুমি দেখো শাড়িটা একদম অন্যরকম ডিজাইনটা হয়ে হ্যাঁ। যাচ্ছে। ঠিক আছে, এইটা হয়ে গেল। এগুলো কিরকম রেঞ্জ? এই 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 এইটা এইটা হচ্ছে 2800, ওইটা বেশি, ওটা তো পিওরে আছে, ওটা প্রায় 4-এর কাছে। আচ্ছা। ঠিক আছে, এইবারে তোমায় যেটা দেখাচ্ছি সেটা হলো গুজরাটি কাজ, এটাও কিন্তু পিওরে, কি ভালো লাগছে গ্রিনটা। খুব কালারফুল, দেখো হ্যাঁ। একদম। এইটা হলো কুচি, আর তোমার এইটা হলো তার আঁচল, ও, কুচি আর আঁচলটা হচ্ছে কুচি multi আঁচল colour। এরকম। এবার দেখো যেটা ইনি যেটা অর্ডারটা দিয়েছেন, এনার আমরা ব্লাউজটাও একটু ডিজাইন করে বানিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্লাউজটা। বাহ, তাহলে কি হচ্ছে, এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা খুব ভালো সেটিংয়ে চলে গেল। এটা ছাড়া আরেকটা জিনিস আমরা করছি এইবারে, তসরে একটা হালকা মানে আইটেম বলতে পারো। এটা না অনেকটা তোমার দেখে সেই হালকা টিস্যু বেনারসির মতন লাগছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম লাইট ওয়েট, গর্জিয়াস, আবার খুব লাইট ওয়েট, মানে ইজিলি তুমি প্যান্ডেল হপিংয়ের জন্য পরতে পারো। এটার সঙ্গে রানিংয়ে ব্লাউজ পিস থাকছে, কিন্তু দরকার হলে তুমি একটা গোল্ডেন মুগার ব্লাউজ দিয়েও পরতে পারো, সঙ্গে তো সোনার গয়না পরলে খুবই ভালো লাগবে। খুব সুন্দর। হ্যাঁ এটা কিরকম রেঞ্জ এটা? হ্যাঁ, এইটার রেঞ্জ হচ্ছে তোমার 5.5। আচ্ছা। আচ্ছা, এইটা আর একটা আছে, এটা কিন্তু হচ্ছে টিস্যুর ওপরেই, বাহ, এটাও তো খুব একদম হ্যাঁ। subtle। আমি এগুলো যেগুলো তোমায় দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই পিওরে দেখাচ্ছি, এর অনেক কিছুই রেপ্লিকা অনেক সময় বেরিয়ে যায়, আমি একটু পিওরে এটা তোমায় দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচলটা, জরিটা ম্যাট ফিনিশ, ম্যাট ফিনিশের জড়ি। এবার এটা এটা মানে শুধু পুজোতে না, তুমি যে কোনো পার্টিতে পরতে পারো। এটার জন্য যে বানিয়ে দিয়েছে ওনাকে, এই যে এটা একটা ডিজাইনার ব্লাউজ, স্লিভলেস ব্লাউজ, লাইট শাড়ি, তুমি দরকার হলে যে কোনো সামারের সময় প্রোগ্রামেও পরতে পারো। এই হয়ে গেল বেসিক্যালি। এইবারে তোমার একদম আসছে পিওর তসরে পাটোলার ব্লক প্রিন্ট। দূর থেকে পাটোলাই মনে হচ্ছে। হ্যাঁ, দূর থেকে তোমার পাটোলাই মনে হবে। এইটা হচ্ছে শাড়িটা, বাহ, ঠিক আছে। এবং শাড়িটার এইটা হচ্ছে তোমার আঁচলটা, আচ্ছা। আর ব্লাউজ পিসটা হচ্ছে তোমার কন্ট্রাস্ট করে ব্রাউনে, এই দেখো ব্লাউজ পিস দিয়ে এইটা, খুব দারুণ গেটআপ। হ্যাঁ দারুণ গেটআপ। এগুলো তোমার 7.5, 7,500 মতো। এইটা হচ্ছে আমার তাজের ব্লক। তাজের ব্লক তুমি জানো, আমি এর হ্যাঁ, আগের সেই বার যে, ইয়ে হ্যাঁ। করেছিলাম, সেটার খুবই ডিমান্ড আছে। মাছের বিয়ের মতো আমার তাজের ব্লকেরও প্রচণ্ডই ডিমান্ড। এইটা হচ্ছে, এটা তাজের দেওয়ালে তুমি পাবে এই জিনিসটা, আর তাজের মানে দেওয়ালে মানে একদম তোমার বর্ডারে, আর ভেতরে এই ছোট ছোট করে দেখবে মানে বেশ উঁচু উঁচু করে স্টোনে ওই এটা জাফরি করা আছে, যেগুলো থাকে, জাফরির হ্যাঁ, মতনে হ্যাঁ, সবেতে করা আছে। এগুলো এগুলো ওই 7.5 রেঞ্জের। এইবারে তোমার চলে আসছে একদম ক্যাজুয়াল ওয়্যারের একটু কম রেঞ্জের, ঠিক আছে। কম রেঞ্জের এইটা যেমনি তোমার দেখে এটা কোটা মনে হচ্ছে, হ্যাঁ। এটা একদম হলুদ সপ্তমীর দিন ইজিলি পরতে পারা যাবে। এগুলো কিন্তু হচ্ছে 2022-র মধ্যে। আচ্ছা। আচ্ছা, এইটার সঙ্গে যে ব্যাপারটা, সেটা একটা জিনিস দেখানো দরকার, কেউ দরকার হলে ম্যাচিং পাঞ্জাবিও পরতে পারবে, বুঝেছো? আচ্ছা, হ্যাঁ মানে হ্যাঁ, শাড়িগুলোর সাথে, ঠিক আছে। আমি শাড়িটা ফেলছি, তারপর আমি পাঞ্জাবিটা দেখাচ্ছি তোমাকে। ধরো এই যে শাড়িটা, এই যে শাড়িটা রয়েছে, এই শাড়িটায় যে ব্লকগুলো সব ইউজ হয়েছে, তার সঙ্গে ওইটা ধরো পাঞ্জাবির আমাদের না রেডি করা রয়েছে। আচ্ছা, যে যে সাইজ বলবে আমি সেই সাইজে ওটা দেখিয়ে দেবো, বানিয়ে দেবে। বানিয়ে দেবো একদম, ঠিক আছে। তেমনি ধরো এই এই শাড়ি, এবার না অফ হোয়াইট শাড়ি কিন্তু ইন ভেরি মাচ ইন ফ্যাশন, মানে অফ হোয়াইট বেসের শাড়ি আমাদের কাছে প্রচণ্ড ডিম্যান্ড।
এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, দেখো। বাহ, এটাও খুব সুন্দর, হ্যাঁ। সত্যি সুন্দর। এটা একদম লাইট ওয়েট। এইটার সঙ্গেও এই ধরনের পাঞ্জাবি। এই যে পাঞ্জাবির দেখো এই ব্লক করে না রেডি করা আছে। এবার তুমি ধরো কেউ ইয়েলো পাঞ্জাবি চাইলো, তাকে আমরা বসিয়ে দিতে পারি। কেউ ব্রাউন চাইলেও ব্রাউনেও বসাতে পারি। কেউ অফ হোয়াইটে চাইলে অফ হোয়াইটেও বসাতে পারি। 3টে অপশন খোলা থাকছে। এবং পাঞ্জাবি আমরা 48 আওয়ার্সে ডেলিভারি দিয়ে দেবো আপনাদের, যদি প্রপার সাইজ দিয়ে দেন। একদম 48 আওয়ার্স আপ টু চতুর্থী অবধি আমরা দেবো। আচ্ছা, এরপরে চলে আসছে, দেখো একটা লাল বর্ডারের শাড়ি যদি না দেখাই পুজোয়, তাহলে কিন্তু মানে হয় না। এইটা কিন্তু ভীষণ সুন্দর একটা ব্রাইট ফ্লোরাল ব্লক, খুব সুন্দর। ঠিক আছে। এটা কি গো ম্যাটেরিয়ালটা? এর ম্যাটেরিয়ালটা ভাগলপুর সিল্কের সঙ্গে কটন মিক্সড। এগুলো সব 2000 এর রেঞ্জের শাড়ি। এটার সঙ্গে ধরো এই যখন যদি পাঞ্জাবিটা বানানো হয়, বুঝেছো? পাঞ্জাবিটা কেউ লালের ওপরে বসাতে বলতে পারে, হলুদে বলতে পারে, সবুজে বলতে পারে, হোয়াইটেও নিতে পারে, যে যাতে বলবে। এটা হয়ে গেল। এইটা এবার পুজো মানেই তো ভীষণভাবে লাল, হলুদ, সবুজ আমরা কালারফুল দেখি। ধরো অনেক সময় মনে হয় একটু লাইট শেডও নি, কারণ পুজোর শাড়ি তো শুধু পুজোই না, পুজোর পরেও তো অফিসিয়াল ইয়েতে পরতে হবে, অফিসে যেতে পরতে হবে। যারা স্কুলে পড়ান তাদের পড়তে হবে, যারা নর্মাল বেরাচ্ছেন তাদেরও পড়তে হবে। এইটা জাস্ট একটা দেখো অন্য কম্বিনেশন, অ্যাবসলিউটলি খুব স্মার্ট দেখতে, খুব স্মার্ট দেখতে। এইটার হচ্ছে এইটা ব্লকগুলো এক রেখেছি। এবার কেউ ধরো ডিপ ভায়োলেটে নিল, তসরে নিল, সাদায় নিল, যাতে নেবে। আর একটুখানি গর্জাস জন্য শুধু পুজো তো না, পুজোর পরেই দেখো বিয়ে শুরু হয়ে যাচ্ছে। তাই জন্য অনেকেই চাইছে পুজোয় যেটা পরবো সেটা একটা নভেম্বর ডিসেম্বরের বিয়েতেও পরি। এইটা হচ্ছে সেইটার একটা ধরো পাঞ্জাবি। এইবার একটা শাড়ি দেখাচ্ছি, আমার মনে হয় খুব ভাল লাগবে। এটা কে যে কি অকেশনে পরবে আমি জানি না, কিন্তু আমার কাছে সুন্দর রঙের কম্বিনেশন গুলো। হ্যাঁ, এইটা হচ্ছে রঙের কম্বিনেশনটা। বাহ, দেখো খুব সুন্দর। এটা কি তসরে? একদম পিওর তসর, ওই 7.5 রেঞ্জের। এইটার যেটা বিউটি শাড়িটা, সেইটা হচ্ছে গিয়ে দেখো এইটার ব্লাউজ পিসটা যখন এইটার সাথে পরবে তখন কিন্তু শাড়িটা আলাদা রকম খুলে যাবে, তাই না? খুব সুন্দর লাগে। এইটা হয়ে গেল। এইবারে চলে আসছি পাঞ্জাবি নাকি? হ্যাঁ, ধুতি। আগে একটু ধুতির সঙ্গে পাঞ্জাবিটা দিচ্ছি। আমার তো এটা জুড়ে পাঞ্জাবি রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। ধুতিটা সেইভাবে দেখানো যায় না। আর এটা না একটা খুব গর্জিয়াস কম্বিনেশন। এই দেখো এই ধুতিটা ধরো তুমি, আর এইটার সঙ্গে এইটা হচ্ছে পাঞ্জাবি। ধুতিটাকে এখানে রাখবো। আচ্ছা, এইটা দেখো তার সঙ্গে পাঞ্জাবি। এইটা দুটোই কিন্তু, এটাও কিন্তু তাজের ব্লক, এটা তো তাজের খুব ফেমাস ব্লক। আমার কম্বিনেশনটা আনকমন না? এবার কেউ চাইলে এই কালার দিয়ে ধুতি, বটল গ্রিন দিয়ে পাঞ্জাবি, সেটাও আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো। ঠিক আছে? না, এটা খুব ব্রাইট হয়েছে, এটা খুব ব্রাইট হয়েছে। এটা হয়ে গেল। এইটার সঙ্গে যেটা এবার আমরা করছি, এটা হচ্ছে জ্যাকেট। ও, ছেলেরা ধরো জিন্সের ওপরে এই জ্যাকেটটা পরে নিল, ব্যাস একদম ড্রেস হয়ে গেল। এবার এইটা তো কটনে করা, এইটা না খেসে জুটের ওপরে ব্লক প্রিন্ট করে জ্যাকেটটা করা। বাহ, খুব সুন্দর। এইটা ডিফারেন্ট কালারে হতে পারে। ওয়াইন কালারের সঙ্গে এই মানে জুটের ওপরে ওয়াইন, ব্রাউন, ব্ল্যাক, যে যেটা চাইবে আমরা সেটাই বানিয়ে দেবো। এইবারে চলে আসি, এইটার সঙ্গে ধরো একটা পাঞ্জাবি পরে নিল ওপরে, খুব স্লিক, হালকা কাজের একটা পাঞ্জাবি। এইবারে তোমাকে বলি যে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, জানো? হ্যাঁ, দুর্গাপুজো এবার আমাদের ছেলেদের সেই জেনারেশনের থিম। এটা আমাদের ছেলেদের এইবারে দুর্গাপুজোর পাঞ্জাবি। সবাই সবে রেডি হয়ে এসছে, সব নাম লিখে লিখে থাকছে, বুঝেছো? এইটা হচ্ছে তাই। এইটা হচ্ছে ওদের বাবা কাকাদের সপ্তমীর দিন পড়ার পাঞ্জাবি। আচ্ছা আচ্ছা, সব নাম লিখে লিখে আসে, সব দিয়ে দিতে হয়। এইটা আর একটা পাঞ্জাবি, এমনি নর্মাল পাঞ্জাবি, পুজো হিসেবে পরতে পারে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু ব্লক করা রয়েছে। আচ্ছা, এইবারে এত সব কিছুর পরে
তোমাকে তো পুজোয় বেরাতে হবে, তাহলে একটা ব্যাগ নেওয়া দরকার খুব। হ্যাঁ, ফার্স্টেই দেখাই ছেলেদের জন্য একটা ব্যাগ, এটা একটা ব্যাগ প্যাক, ও, তাতে ব্লক করা, একটা জলের বোতল, একটু দরকারি জিনিস, মোবাইলের চার্জার নিয়ে নিলাম, নিয়ে এইটা একটু ব্লক করে দেওয়া হয়েছে, একটু ফেস্টিভও হলো ব্লকও হলো। এটা ছাড়া রয়েছে ধরো এখন এই টোট ব্যাগ তো ভীষণ হ্যাঁ, চলছে, ভীষণ চলছে। এরকম একটা ম্যাচিং নিয়ে নিলে, তাতে হাবজি গুবজি সব সবজি ভরে গুবজি নিলাম। যা, হ্যাঁ যা পারলে সব নিয়ে বেরিয়ে পড়লো পুজোয়। এটা হচ্ছে আর একটু বড়, ধরো একটা রাত্রি স্পেন্ড করব বন্ধুর বাড়ি, তাহলে এই জিনিসটা নিয়ে যাই, তাহলে এই ব্যাগটা করে নিয়ে যাই। এ তো তোমার যা শাড়ি টাড়ি রয়েছে হ্যাঁ, তার হ্যাঁ, সঙ্গেও হ্যাঁ। পুরো ম্যাচ হয়ে ম্যাচিং যাবে। করে পরতে পারবে, আর একদম ব্লক করা। এইটা হচ্ছে আর একটু বড়, একটু অন্য শেপ। হ্যাঁ অন্য শেপ, ধরো গিফটের জন্য নিয়ে যাচ্ছি, গিফটগুলোও নিয়ে গেলাম, নিজে ইউজ করলাম, এই জন্য। বাহ, খুবই সুন্দর। এই হলো আমাদের এবারে সম্ভার। বা এগুলো উপহারও দেয়া যায়, একদম গিফটে পুজোতে কাউকে দিলাম। পুজোয় দিতে পারো তুমি, এগুলো তো ভীষণ দরকারি জিনিস না? এগুলো ব্যাগের রেঞ্জ হ্যাঁ। কিরকম? ব্যাগের নানা রকম রেঞ্জ, ব্যাগ ধরো 550-600 মধ্যে শেষ। আচ্ছা, তাহলে দশভূজায় এসে আপনারা ব্যাগ থেকে একেবারে মানে কি বলবো, বাচ্চাদের পোশাক, ব্যাগ, জিন্স, শাড়ি, পাঞ্জাবি, ধুতি সব কিছু পেয়ে যাবেন। চলে আসুন, এক ছাদের তলায় সব কিছু পেতে আপনাদের আসতে হবে গলফ ক্লাব রোডের দশভূজায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো পর্বে।